বাংলাদেশের মানুষগুলো দিন দিন, বেশিরভাগ মানুষগুলো দিন দিন কেমন বর্বর জালেম হয়ে যাইতেছে। বরিশালের একটা ঘটনা টিভিতে আসছে, মানে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, বাপে পুতে দ্বন্দ্ব। তো বাপে এবং এক ভাই মিলে আর এক ভাইয়ের চোখ একেবারে উঠাই ফেলেছে। এটা লাইভ ভিডিও দেখছি আমি। এটা মানে আমার বিবেকে বাধা দিছে ডাউনলোড করে পোস্ট করতে, কারণ এটা বাচ্চারা দেখবে, এখানে আমার ছেলে মেয়েরা আছে, তাই এই খবরের ইয়েটা দিলাম। মানে মানুষ ভাইয়ে ভাইয়ে আত্মীয় স্বজনে দেনা পাওনা নিয়ে, জাগা জমি নিয়ে একটু ঝামেলা থাকতেই পারে। তাই বলে এটা নিয়ে দেশের প্রচলিত আইন আছে, এলাকার মুরব্বী মাতব্বররা আছে, তাদেরকে নিয়ে বৈশা মীমাংসা করাই ভালো। কারণ আমরা দুনিয়াতে কেউ থাকবো না, একদিন সবাই মারা যাবে। এই ধরনের জালেমগিরি কওয়া যারা এগুলো করছে, এদেরও সবগুলোই বয়স্ক, কয়দিন আর বাঁচবে? 2 দিনের এই দুনিয়াতে এরা কি মনে করে? এতে যা মন চায় তাই করতেছে। আল্লাহ বলছে তোমরা জমিনের উপরে রক্তপাত, দাঙ্গা ফাসাদ করো না। আল্লাহ যেটা নিষেধ করছে মানুষ ওইটাই বেশি করতেছে। আল্লাহ বলছে আমি যখন পাপের শাস্তি দিব, তখন যে এলাকাতে শুধু পাপি না, ওই এলাকার ভালো মন্দ সবগুলোরে আমি পাপের সাজা দেব। এই খবরটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। জমি ও টাকা নিয়ে বিরোধে বাবার সামনে ভাইয়ের 2 চোখ তুলে নিলেন আপন 2 ভাই। কোনো মানুষের কাজ এটা কোনো মানুষ করতে পারে না। বরিশালের মুলাদিতে পারিবারিক আর্থিক বিরোধে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। নাজিরপুর ইউনিয়নের সাহেবের চর গ্রামের আশেদ ব্যাপারীর মেজো ছেলে রকুন এবং ছোট ছেলে স্বপন আপন সেজ ভাই রিপন ব্যাপারীর 2 চোখ তুলে নেয়। জায়গা জমি নিয়ে কিছু ঝামেলা ছিল, ওনাদের কাছে কিছু টাকা পয়সা পাইতো আমার বাবা। তো এইগুলোর ঝামেলা মিট করার জন্যই আমার বাবাকে ফোন দিয়ে নিছে। গ্রামে নেওয়ার পরে ওই যে রাত্রে 2:30-3টার দিকে আর কি প্রথমে বাইরা বাবাকে প্রচন্ড পরিমাণ মারছে, পিটাইছে। পরবর্তীতে আর কি 2টা চোখ উঠাই গেছে। স্থানীয়রা আহত রিপনকে প্রথমে গৌর নদীর আশুকাঠি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে পরিস্থিতি আরো খারাপ হওয়ায় তাকে ঢাকায় জাতীয় চক্ষু ইনস্টিটিউটে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। যেরকম আমি নিজে দেখছি আমার স্বামীর চোখ সবাই নিজের আপনজন মানুষ যেভাবে উঠেছে, এই কোনো মানুষের কাজ এটা কোনো মানুষ করতে পারে না। আমি এটা কি দেখলাম, আল্লাহ আমার কি দেখলো, আমি এটা কিভাবে সহ্য করবো? যে একটা বাপ ভাই, তা অন্য মানুষ হলো সহ্য করা যাইতো, যে অন্য মানুষ তারা এটা করছে। এটা নিজের মানুষ, নিজের ভাই চোখ খুঁজতেছে, নিজের ভাইয়ের বউ ঠাইসা ধরছে, যেই জাগস জীবন ভর কামাই করে খাওয়াইছে, হেরা নিজের এরকম মাইরা ফেলাইতো। আমার কোনো লক্ষ্য নাই, যদি কোনো অন্যায় করে থাকতো তারা মাইরা ফেলাইতো। তার এই শাস্তিগুলা কোনো মানুষের দ্বারাই, যেই শাস্তি হেরে দেওয়া হয়েছে। ওখানে ছিল হইল গিয়া আমার বাবার আপন ভাই, মেজো ভাই রকুন ব্যাপারী, আমার বাবার ছোট ভাই স্বপন ব্যাপারী, এবং কি রকুন ব্যাপারীর ওয়াইফ ছিল, রকুন ব্যাপারীর মেয়ে ছিল। এখানে আশপাশে আরো অনেক লোকজন ছিল, প্রায় মোট ওরা 8-9 জনের মতো লোক ছিল। নাজমা, মাই টিভি।